আল্লাহ কোরআনে বলেছেন সূরা হজের মধ্যে, ইম্মাক্কান্নাহুম আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলছেন, ও পৃথিবীর বান্দারা, তোমরা তো সেই মুসলমান, তোমরা তো মুসলমান তখনই হবে যখন তোমাদেরকে আমি রাষ্ট্রীয় ক্ষমতা দান করব। তোমাদের হাতে যখন রাষ্ট্রীয় ক্ষমতা আসবে, তোমাদের এক নম্বরের কাজ হবে তোমরা সমাজে নামাজ কায়েম করবে। কথা ঠিক কিনা ভাই আমার? 92 ভাগ মুসলমানের দেশে 54 বছর স্বাধীন হলো দেশ। যারা দেশ পরিচালনা করেছেন তারা কাফের মুশরিক ছিলেন না, মুসলমান ছিলেন ভাই আমার। কিন্তু নামাজের আইন কেন পাস হলো না? কেন পাস হলো না? আমরা আল্লাহর এই হুকুমের সাথে গাদ্দারি করেছি। কথা ঠিক কিনা ভাই আমার? আসুন, এমন সমাজ গড়তে হবে, এমন সংসদের প্রতিনিধি বানাতে হবে যারা সংসদে গিয়ে সর্বপ্রথমে নামাজের আইন পাস করবে। কথা ঠিক কিনা ভাই আমার? 2 নম্বর হলো ওয়াতাউজ যাকাত, যাকাতের আইন পাস করবেন। কোটি কোটি টাকার মালিক, অথচ একটা পয়সা সে যাকাত দেয় না। কথা ঠিক কিনা ভাই আমার? আজকে আমাদের সমাজে লাখ লাখ ভাইয়ের আমার, গরিব দুঃখী অসহায় মানুষ, ভিক্ষাবৃত্তি এখনো সমাজ থেকে দূর হচ্ছে না। রাজশাহী শহরের মোড়ে ভাঙা প্লেট হাতে বুকের উপরে নিয়ে সে বিকলাঙ্গ একটা মানুষ, যার দেহ ঠিক নাই, একেবারে অ্যাবনরমাল একটা মানুষ, জিকির করতেছে, ভিক্ষা দাও ভিক্ষা দাও। আমরা 2-1 পয়সা করে দিচ্ছি আর চলে যাচ্ছি। এখানে যদি জাকাতের বিধান চালু হয় এই বাংলাদেশে 93 ভাগ মুসলমানের কাছে, জাকাতের বিধান যদি চালু হয় এবং জাকাত যদি সঠিকভাবে আদায় হয়, সঠিকভাবে ডিস্ট্রিবিউশন হয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, 2 বছরের পর ভিক্ষুক এই বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। কথা ঠিক কিনা ভাই রহমান? আল্লাহ তাআলা বলেছেন, সফলতা লাভ করতে চাও, সঠিক পথে যাত্রী হতে চাও, তোমাকে 2 নম্বর গুণ হলো তোমাকে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। কথা ঠিক কিনা ভাই রহমান? এরপরে 3 নম্বর হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, তুমি যদি সঠিক পথের প্রতীক হতে চাও, জীবনের প্রকৃত সফলতা অর্জন করতে চাও, তাহলে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি সেই রিজিকটা তোমাদেরকে যথাযথভাবে খরচ করতে হবে। ইনফিক শব্দের অর্থ যে দান করা, এটা না, এর অর্থ হলো কি? খরচ করা। খরচ করা, দানটা হচ্ছে খরচের একটা অংশ, একটা পার্ট। ইনফাক ফি সাবিলিল্লাহ, এটা হচ্ছে আল্লাহর পথে দান করা, কিন্তু আসলে ইনফাক শব্দের অর্থ হলো কি? খরচ করা। আল্লাহ বলেছেন যে আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি সেই রিজিক তোমাদেরকে খরচ করতে হবে, এটা জমিয়ে রাখা যাবে না। জমিয়ে রাখবে কারা? যারা পুঁজিবাদ, পুঁজিবাদে যারা বিশ্বাসী, তারা টাকা জমিয়ে রাখে। কথা ঠিক কিনা ভাইয়ের আমার? আমি একটি উদাহরণ আপনাদেরকে দিতে চাই এই কথাটি বোঝানোর জন্য। আপনারা বলেন তো, একটা নদী প্রবাহিত, তানোর থেকে নদী প্রবাহিত হয়ে আমাদের এখান থেকে নাটোর পর্যন্ত চলে গেছে। এক সময় এই নদীটা স্রোত ছিল, প্রবাহিত নদী, তখন তার পানি ছিল পরিচ্ছন্ন। কথা ঠিক কিনা ভাইয়ের আমার? পরিচ্ছন্ন। এখন যদি ওই নদীটার পানির স্রোত বন্ধ হয়ে যায়, তাহলে পানি কি আগের মতো পরিচ্ছন্ন থাকবে? নাকি হবে পচা হয়ে যাবে? ময়লা আবর্জনা সমাজ থেকে যা আসে, সমস্ত ড্রেনের পচা সব কিছু আবর্জনা ওই নদীতে গিয়ে পড়বে এবং সব পচে শেষ হয়ে যাবে। কথা ঠিক কিনা ভাই আমার? ঠিক মানুষের জীবনের অর্থনৈতিক জীবনটা হচ্ছে স্রোতস্বিনী নদীর মতো। সুবহানাল্লাহ বলবেন না? আপনার জীবনে সম্পদ একদিক থেকে আসবে, একদিক থেকে খরচ হয়ে চলে যাবে। এটা হচ্ছে স্রোতস্বিনী নদীর মতো। তাহলে আপনি জীবনে সাকসেস হতে পারবেন দুনিয়াতে এবং আখিরাতে। কথা ঠিক কিনা ভাই আমার? আর যদি আপনি মনে করেন সম্পদ আমার কাছে আসলো, আমি এখানে বাঁধ দিয়ে দিলাম, ফারাক্কার মতো, ভারতের মতো করে বাঁধ দিয়ে দিলাম, সমস্ত পানি আমার ভারতে জমায় রাখবো, আপনিও বাঁধ দিলেন যে না খরচ হতে দেবো না, টাকা আমার জমতেই থাকবে। আজকে 5,000, কালকে 10,000, তারপর 1 লাখ, তারপর 5 লাখ, তারপর 1 কোটি, তারপর 5টা ইন্ডাস্ট্রি, তারপর 7টা ইন্ডাস্ট্রি, মানে খালি জমা করতে 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 আপনি যদি বদ্ধ করে দেন, তাহলে আপনি হলেন পচা নদী। কথা ঠিক কিনা ভাই আমার? আরেকটা উদাহরণ দিই, হোল বডি। হোল বডিতে মহান আল্লাহ তাআলা অনেকগুলো পার্ট তৈরি করেছেন এবং অনেকগুলো নদী আছে। হৃৎপিণ্ডের কাছে রক্ত আছে, স্পন্দনের মাধ্যমে সব সময় রক্ত কিন্তু সঞ্চারিত হয়, গোটা বডিতে ছড়িয়ে যায়, ব্রেন থেকে নিয়ে পায়ের আঙ্গুল পর্যন্ত গোটা বডিতে যথাযথভাবে রক্তগুলো সঞ্চালিত হয়। কথা ঠিক কিনা ভাই আমার?
হার্টের সমস্যা যদি হয়, হার্ট যদি ব্লক হয়ে যায়, তখন কিন্তু দেখবেন যে তার হার্টের রোগী হয়ে গেল, তার গোটা বডিতে রক্ত ঠিক মতো সাপ্লাই হচ্ছে না, তখন দৌড়াও তাকে ঢাকা মেডিকেল নিয়ে। কথা ঠিক কিনা ভাইরা আমার? ঠিক তেমনই ভাবে অর্থ আসবে আপনার মাধ্যমে আর একদিকে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আসবে চলে যাবে, কোথায় যাবে সে ব্যাখ্যা আমি পরে আসছি। আসবে চলে যাবে, আসবে চলে যাবে। তাহলে আপনি কি করবেন? আপনার খাওয়ার জন্য, আপনার পড়ার জন্য, আপনার পোশাক আশাকের জন্য, আপনার বাড়ি ঘরের জন্য, আপনার ছেলে মেয়েকে লালন পালনের জন্য, শিক্ষা দীক্ষা হওয়ার জন্য, চিকিৎসার জন্য, নিত্য প্রয়োজনীয় আপনার যা যা দরকার, আপনার স্ট্যাটাস অনুযায়ী আপনি বাজার করবেন, খাবেন, মাছ খান, মাংস খান, কোনো আপত্তি নাই, কিন্তু আপনার সাধ্য মোতাবেক খাবেন। সাধ্যের বাইরেও খরচ করা যাবে না, সাধ্যের কর্ম খরচ করা যাবে না। এই কথাটা কার? আল্লাহ। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার প্রিয় বান্দাদের একটা অন্যতম গুণ হলো, আল্লাহ বলেছেন আমার প্রিয় বান্দাদের যতগুলো গুণাবলী রয়েছে তার মধ্যে অন্যতম একটা গুণ হলো ইজা আনফাকু, যখন তারা অর্থ খরচ করে, লাম ইউসরিফু, অপচয় করে না, ওয়া লাম ইয়াকতুরু, এবং বখিলিও করে না, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, বরং বখিলি এবং অপচয়ের মধ্যে ভারসাম্যপূর্ণ খরচ করে। এরা হলো মহান আল্লাহ তাআলার প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে আপনি প্রচুর সম্পদের মালিক কি করবেন এখন? আপনার জন্য মহান আল্লাহ তাআলার পরামর্শ হলো, বান্দা, বছর যখন পূর্ণ হয়ে যাবে তখন তোমার হিসাব করে তুমি যদি সাহেব নিসাব হও, যাকাত দেওয়ার মতো তুমি মালিক হয়ে যাও, যথাযথভাবে হিসাব করে তুমি তোমার অর্থের যাকাত বের করবে। পড়ুন সুবহানাল্লাহ। এটা তোমার বাঁচার 1 নম্বর পথ। 2 নম্বর পথ হলো, তোমার এরপরে যদি তোমার পারিবারিক সাংসারিক বাড়িঘর বানানোর পরেও যদি তোমার সম্পদ বেশি হয়ে যায়, তখন তুমি কি করবা? নিজের পরিবার পরিচালনার পরে আল্লাহ দ্বিতীয় দায়িত্ব দান করেছেন। কোরআনুল কারীমের বহু জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও বান্দা, তোমার দ্বিতীয় দায়িত্ব হলো তোমার নিকট আত্মীয়, তোমার ভাইস্তা, তোমার ভাস্তি, তোমার চাচা, তোমার মামা, আপনজন রয়েছে। তুমি কোটি কোটি টাকার মালিক, কিন্তু তোমার আপনজন যারা রয়েছে তারা পেটের ভাতটাও জুটে না, ভ্যান চালায় খায়, লেখাপড়ার টাকা জুটে না, এরকম অভাব-অনটনের মধ্যে থাকে। তোমার সম্পদ থেকে তোমার আপনজন যারা রয়েছে তাদেরকে তোমরা দান করতে থাকো। সুবহানাল্লাহ। আমরা কিন্তু তাই করি না। আমার আপন ভাই খেতে পায় না, ঠিক মতো কাপড় কিনতে পারে না, বাচ্চা কাচ্চা লেখাপড়া করতে পারে না। আমি কোটি টাকার মালিক, আমি লাখ লাখ টাকার মালিক, আমার ভাই আমার কাছে এসে বলে, ভাই তুমি 10,000 টাকা তুমি আমাকে হাওলাত দাও। আমি বলি, হাওলাত দেওয়া যাবে না, টাকা নাই। হাওলাত দিব যদি তুমি আমাকে 300 টাকা করে লাভ দাও। কথা ঠিক কিনা ভাই? মিথ্যা কথা বললাম? সুদের চর্চা সমাজকে ধ্বংস করে দিয়েছে। কথা ঠিক কিনা ভাই? আল্লাহর কথা হলো, বান্দা, তুমি যদি সঠিক পথের পথিক হতে চাও, তুমি যদি জান্নাতের আশাবাদী হতে চাও, তুমি জীবনে যদি সফলতা অর্জনকারী হতে চাও, তোমার নিজের পরিবার চালার পরে তোমার আপনজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতি ফকির মিসকিন, গরিব দুঃখী যারা রয়েছে তাদেরকে তুমি সাহায্য সহযোগিতা করো। এই কথাটা কার? এটা হলো বান্দার হক। 2 নম্বর হলো, এরপরে আল্লাহ তাআলার হক রয়েছে। ইনফাক ফি সাবিলিল্লাহ, 2টা হক। একটা হলো আল্লাহর পথে খরচ করা, আর একটা হলো বান্দার জন্য খরচ করা। সুবহানাল্লাহ। আল্লাহর পথে খরচ করার মধ্যে হলো 1 নম্বর যাকাত, 2 নম্বর হলো ইয়েতিমখানা, মসজিদ, মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠান যেগুলো আছে এগুলোতে খরচ করা, এগুলোতে করেন। এরপর আপনার কোটি কোটি টাকা আপনি কি করবেন? হুজুর, টাকা তো জমা হয়ে গেল, এই টাকা বদ্ধ রাখা যাবে না। এই টাকা দিয়ে আপনি এমন কোন জায়গায় ইনভেস্ট করবেন, বিশাল বড় একটা গার্মেন্টস ফ্যাক্টরি বানান, ইন্ডাস্ট্রি বানান, শত শত যুবকেরা সেই জায়গায় চাকরি পাবে, তাদেরকে আপনি চাকরি দিবেন, বৈধভাবে আয় উপার্জন হবে, তাদের কর্মসংস্থান হবে। এইভাবে করে মহান আল্লাহ তাআলা এই কাজগুলো করার জন্য আপনাকে আল্লাহ ধনী বানাইছেন।
আপনার আপন জন ভাই, আপন আরেকটা ভাইকে আপনার ভ্যান চালক বানাইছেন। কথা ঠিক কিনা ভাইরা আমার? ধনী করার মালিককে? আর বলেন টাকা দেওয়ার মালিককে? আর বলেন মালিককে? আল্লাহ মালিক। এটি মানুষের কোনো অর্জন নয়। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করেন, আবার আরেক শ্রেণীকে ধন সম্পদ না দিয়ে পরীক্ষা করেন। কথা ঠিক কিনা ভাইয়ের আমার? ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান ওয়া আম্মা ইযা মাবতালাহু فقدر عليه رزقه فيقول ربي أهانان। الله أكبر। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ তোমরা দুই ভাগে বিভক্ত হয়ে আছো অর্থনৈতিক ভাবে। আমি কাউকে কাউকে বিপুল পরিমাণ সম্পদ দান করেছি, সম্মান দান করেছি, আর এগুলো পাওয়ার পরে তুমি মনে করো আমি ভাগ্যবান, আল্লাহ তাআলা আমাকে বানিয়ে দিয়েছেন ভাগ্যবান, আমি আমার মতো করে চলবো। অপর দিকে আর এক শ্রেণীকে আমি গরিব করেছি, টাকা পয়সা দেই নাই, সম্পদ দেয় নাই, বিবেক বুদ্ধি নিয়ে দেয় নাই, সাধারণ একজন শ্রমিক। ও তখন আমাকে, আমি মহান আল্লাহ তাআলাকে আফসোস করে বলে, আল্লাহ তাআলা তুমি আমাকে অভাবী বানিয়ে দিয়েছো, আমাকে গরিব বানিয়ে দিয়েছো, আল্লাহ তুমি তো আমার প্রতি অবিচার করেছো। এগুলো হলো মানুষের অভ্যাস। কিন্তু মহান রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, ও বান্দা, ও কোটি কোটি টাকার মালিক, এই টাকা অর্জনকারী তুমি নও। ও গরিব ফকির, তুমি ফকির হয়ে গেছো, এটা তোমার কারণে হয় নাই। আমি মহান রব্বুল আলামিন একই মায়ের সন্তান এক ভাইকে কোটি কোটি টাকার মালিক বানাইছি। আমি আল্লাহ তাআলা তার ভাইকে আমি ভ্যান চালক বানাইছি। বলুন সুবহানাল্লাহ। কারণটা হলো পরীক্ষা করার জন্য। তুমি সম্পদ পাওয়ার পরে এই সম্পদের সদ্ব্যবহার আমার নির্দেশ মোতাবেক করছো কিনা, যাকাত ঠিক মতো দিচ্ছো কিনা, তোমার গরিব ভাই আত্মীয় স্বজনকে দান করছো কিনা, আল্লাহর পথে খরচ করছো কিনা, এর টাকার হিসাব তুমি যথাযথভাবে রাখছো কিনা, এটা পরীক্ষা করার জন্য দিয়েছি। আর ও গরিব তোমাকে টাকা পয়সা দেয় নাই, এই কারণে তুমি না পেয়ে তুমি আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছো কিনা। তোমাকে তো না খেয়ে রাখি না। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও পৃথিবীর মানুষ, তুমি মানুষ বলে নয়, তোমার মতো কোটি কোটি প্রাণী আমি এই দুনিয়াতে সৃষ্টি করেছি। কথা ঠিক কিনা ভাইরা আমার? পিপিলিকা থেকে শুরু করে নিয়ে ওই সাগরের নীলতিমি, সাগরের বন বন জঙ্গলের রয়্যাল বেঙ্গল টাইগার আর হাতি, যত কত বড় বড় প্রাণী আর কত ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী, সমস্ত প্রাণীকে বাঁচিয়ে রাখার জন্য রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা নিজ হাতে গ্রহণ করেছি। কাজে ওই ভেড়ওয়ালা গরিব মানুষ, তুমি আমার উপরে আফসোস করো না। তোমাকে সম্পদ দিই নাই আমি তোমাকে পরীক্ষা করার জন্য, যে তুমি যা পেয়েছো তাই নিয়ে তুমি আমার শুকরিয়া আদায় করছো না, আমার ব্যাপারে তোমার কোনো অভিযোগ আছে, এটা পরীক্ষা করার জন্য। কোটি কোটি টাকার মালিক, তুমি সম্পদ পেয়ে তুমি, তোমাকে পরীক্ষা করছি যে তুমি আমার শুকরিয়া আদায় করছো কিনা। না তুমি নিজে নিজে বলছো এটি আমার কৃতিত্ব, আমার ব্যবসায় আমার কৃতিত্ব, আমার ব্রেন খাটায়া, আমার টাকার বাজার খাটায়া, আমার ছেলে মেয়েদেরকে খাটায়া এই সম্পদ উপার্জন করেছি, এটি আমার ক্রেডিট, আমার কৃতিত্ব। বান্দা তোমার কৃতিত্ব না, আমার কৃতিত্ব। এটাকে পরীক্ষা করার জন্য তোমাকে আমি ধন সম্পদ দান করেছি। পড়ুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আমরা আমাদের সম্পদকে হিসাব মতো আয় করব, হিসাব মতো ব্যয় করব। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসালা আন 50। রাসূল বলেছেন, লা তাজুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসালা আন 50। আদমের একটা সন্তান এক ধাপ হাসরের ময়দানে সামনে অগ্রসর হতে পারবে না যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের জবাব না দেবে। কয়টা প্রশ্ন? আরো জোরে বলেন, কয়টা প্রশ্ন? হাসরের ময়দানে আদমের একটা সন্তানও এক ধাপ সামনে বাড়াতে পারবে না যতক্ষণ 5টি প্রশ্নের উত্তর না দেবে। কয়টা প্রশ্ন বললাম? 5টির মধ্যে 2টা প্রশ্ন হলো মিন আইনা ইকতিসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। ও বান্দা, কোন পথে উপার্জন করেছো আর কিভাবে তুমি খরচ করেছো, তোমার আয় ব্যয়ের হিসাব দিয়ে যাও। কথা ঠিক কিনা ভাই আমার? আয় আর ব্যয়ের হিসাব দিয়ে যাও। 2008 সালে ফখরুদ্দিন মঈনুদ্দিনেরা যখন রাষ্ট্র ক্ষমতায় আসলো সাময়িকের জন্য, তখন তারা একটা চিরুনি অভিযান চালাইছিল। কথা ঠিক কিনা ভাই আমার? চিরুনি অভিযান চালাইছিল, যার কারণে অনেক মন্ত্রী মিনিস্টার
অনেক এমপির বাড়িতে বস্তায় বস্তায় টাকা, বালিশের মধ্যে টাকা, তোষকের নিচে টাকা, কথা ঠিক কিনা ভাইয়ের আমার? ধরা পড়েছিল, জেলখানার আসামি হয়েছিল। কিন্তু ভাগ্যবান দুইজন ব্যক্তির চিরুনি অভিযান চালায় একটা টাকারও দুর্নীতি খুঁজে পায় না। সুবহানাল্লাহ বলবেন না? তারা কারা? শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের তৎকালীন আমির মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ দুইজন তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন। হারিকেন জ্বালিয়ে এবং চিরুনি অভিযান চালিয়ে একটি পয়সারও দুর্নীতি তাদের জীবনে খুঁজে পায় নাই ভাইরা আমার। কিন্তু বাদ বাকি গুলো কি ছিল? চুরির ডাকাতি দিয়ে রাজনীতি করা যারা করে, বেশি দিন যাবে না দুনিয়াতে মানে পড়তে হবে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও কিন্তু খুব ভয়ঙ্কর। আখিরাত তো আছে, দুনিয়াতে আটকা পড়ে যাবে, যেমনটা পড়ে গেছে নানা দাদা খালু দেশে গিয়ে। কথা ঠিক কিনা ভাইরা আমার? কথা ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য আমি যে কথাটি বলছিলাম, আল্লাহ বলেছেন আমার সাবজেক্টে ফিরে যায়। আল্লাহ বলেছেন জীবনে সফলতা যদি অর্জন করতে চাও, সঠিক পথের যাত্রী যদি হতে চাও, ও বান্দা তোমাকে যে সম্পদ আমি দান করেছি, এই সম্পদ গুলো হিসাব নিকাশ করে তুমি খরচ করবা। আল্লাহর পথেও খরচ করবা, বান্দার জন্য খরচ করবা, পরিবারের জন্য খরচ করবা। কিন্তু কোটি কোটি টাকা জমায়া টাকার দিকে তাকায়া থাকবা, এই টাকা তোমার জাহান্নামের আগুনে পরিণত হবে। কথা ঠিক কিনা ভাইয়ের আমার? আল্লাহ রাব্বুল আলামিন বুঝ দান করুক এবং আমরা যেন বুঝ গ্রহণ করতে পারি। সবাই বলুন আমিন। এরপরে চতুর্থ নম্বরে মহান আল্লাহ তাআলা বললেন, والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। এই আয়াতের মধ্যে দুইটা সাবজেক্ট আছে। একটা হলো চতুর্থ নম্বরে যে বিষয়টি আল্লাহ বললেন, নবী আমার তোমার প্রতি যে কিতাবটা নাজিল করেছি এবং তোমার পূর্বে যে কিতাবগুলো নাজিল করা হয়েছিল, এই কিতাবগুলোকে যে মনে প্রাণে বিশ্বাস করবে, সেই সফলতা লাভকারীদের আরেকটা গুণ অর্জন করবে। পড়ুন সুবহানাল্লাহ। কি বিশ্বাস করতে হবে? কিতাবকে বিশ্বাস করতে হবে। কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল, অন্যান্য যে সহিফা কিতাবগুলো আছে, সবগুলো মহান আল্লাহ তাআলাই বান্দার হেদায়েতের জন্য তার নবীদের উপরে নাজিল করেছিলেন। এটাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। কথা ঠিক কিনা ভাইরা আমার? পূর্বের কিতাব যেমন মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাজিল হয়েছিল, এখন আমি যদি মনে মনে বলি যে মুসা আলাইহিস সালামের উপরে যে তাওরাত নাজিল হয়েছিল তার মধ্যে মনে কিছু ভুল ত্রুটি ছিল, না জানি হয়তো সে নিজে নিজেই লিখেছে নাকি বা কেউ তাকে সহযোগিতা করেছেন, পূর্বের গুলোর উপরেও কোনো সন্দেহ করা যাবে না। আর শেষ কিতাব কোরআনুল কারীমকেও কোনো সন্দেহের মধ্যে নিয়ে আসা যাবে না। কথা ঠিক কিনা ভাইরা আমার? প্রত্যেকটাকে কিন্তু যথাযথভাবে বিশ্বাস করতে হবে। এটা হলো কয় নম্বর গুণ? 4 নম্বর গুণ। কথা আপনারা বুঝছেন না মনে হয় আমার। কয় নম্বর গুণ? 4 নম্বর গুণ। আমি তাওরাত ইনজিলের দিকে গেলাম না, আমি কোরআনের দিকে আসছি। যে কোরআনকে কিন্তু আমাদের মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতারিত, নবীর উপরে অবতীর্ণ হয়েছে, নবী চলে যাওয়ার পরে আমাদের কাছে আছে, যথাযথভাবে আছে, এর মধ্যে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো ঝামেলা নেই। হুবহু আল্লাহ তাআলা যেভাবে নাজিল করেছেন সেইভাবে আমাদের কাছে আছে। এটাকে মনে প্রাণে বিশ্বাস করা শুধু এখানেই শেষ নয়। এই কোরআনের মধ্যে যা যা আইন কানুন বিধি বিধানগুলো আছে সবগুলোকে আমি মনে প্রাণে বিশ্বাস করি। পড়ুন সুবহানাল্লাহ। এই বিশ্বাসটা থাকতে হবে। কথা ঠিক কিনা ভাইরা? আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এখন বলেন তো এই কোরআনুল কারীমের উপরে বিশ্বাস কার কার আছে? একটু হাত তুলে দেখান তো দেখি আল্লাহ তাআলাকে। লিল্লাহি তাআমিন। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, আমি আগেই বলেছি বিশ্বাস এমন একটা জিনিস যে জিনিসে আমাকে ওই জায়গাতে আমার বডিটাকে নিয়ে যেতে বাধ্য। বলিনি আমি ব্যাখ্যায় বলিনি প্রথম, আমি যদি কোরআনকে বিশ্বাস করি যে কোরআনটা হুবহু ওই অবস্থায় আছে, আল্লাহর অবতারিত কিতাব, এবং তার মধ্যে যতগুলো বিধিবিধান রয়েছে সমস্ত বিধিবিধানগুলো সঠিক যথার্থ, এর মধ্যে কোনো ভুল নেই, আল্লাহ যা দিয়েছেন সঠিক দিয়েছেন, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, এটাকে যদি আমি বিশ্বাস করি তাহলে এই কিতাবের বিধান থেকে কি আমি দূরে থাকতে পারবো? বলেন, দূরে থাকতে পারবো? দূরে থাকতে পারবো না। আমি বাধ্য,
আমি মানতে বাধ্য। আর যখনই আমি মানব, তখনই সমাজ থেকে যত রকমের অপকর্ম রয়েছে, সমস্ত অপকর্ম সমাজ থেকে দূরীভূত হতে বাধ্য। কথা ঠিক কিনা ভাই আমার? এই কথাটা কে বলেছেন? আল্লাহ। সূরা ইব্রাহিমের প্রথমে আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, এই কিতাব আমি এই কারণে নাযিল করেছি যাতে করে নবী আমার এই কিতাবের মাধ্যমে তুমি সমাজ থেকে যত দুর্নীতি রয়েছে, যত অপকর্ম রয়েছে, যত রকমের জাহেলিয়াত রয়েছে, সমাজে যত রকমের অপকর্ম রয়েছে, অনাচার রয়েছে, সমস্ত অনাচারকে দূর করে দিয়ে সোনার সমাজটা যেন তুমি তৈরি করতে পারো। আলোর পথে যেন মানুষ আসতে পারে, বিপদ আপদ থেকে যেন মানুষ বেঁচে যেতে পারে। আমি মূলত এই কারণে আল কোরআনুল কারীমটা নাজিল করেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার বলেন, এই কোরআনে আল্লাহ তাআলা বললেন, কোরআন যদি থাকে ওই সমাজে জেনা অনাচার থাকবে না, জেনা ব্যভিচার থাকবে না। কথা ঠিক কিনা ভাইরা? কোরআন থাকলে, কোরআনের আইন যদি এই সমাজে থাকে, তাহলে জেনা ব্যভিচার সমাজে থাকবে না। আছে কি নাই? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। জেনাকারী আর জেনাকারিনী, একটু খেয়াল করেন, এই দিকে আমি শেষ করে দেব। জেনাকারী আর জেনাকারিনী যদি অবিবাহিত হয়, তাহলে আল্লাহ বললেন, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, তাদের উভয়কে 100 করে বেত্রাঘাত করো। নির্দেশটা কার? আরো যারা বলেন কার? ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলেন, এই জেনাকারী আর জেনাকারিনীকে যখন শাস্তি দেওয়া হবে, 100 বেত্রাঘাত করা হবে, তখন যিনি বেত্রাঘাত করবেন তাকে এমন ভাবে নির্মম ভাবে মারতে হবে, কোনো প্রকারের দয়া মায়া মমতা যেন তাকে আকৃষ্ট না করে, নির্মম হয়ে মারতে হবে। মরে গেল তাতে কোনো আপত্তি নাই। এই বিধানটা কার? বাংলাদেশে জেনা হয় কি হয় না? বলে জেনা হয় কি হয় না? তাহলে যে দেশে 92% মুসলমানের দেশে কোরআনও আছে, কোরআনের আইনও আছে, কিন্তু জেনাও আছে। তাহলে আমরা কোরআনের উপরে বিশ্বাস আনতে পেরেছি? বলেন, বিশ্বাস আনতে পেরেছি? চোরের কথা যেটা আমি বললাম, সুদখোর, সুদ খাই, ঘুষ খাই, চাঁদাবাদী, ধর্ষণ, লুণ্ঠন, সমাজকে কলুষিত করে ফেলেছে। কথা ঠিক কিনা ভাইয়ের আমার? কিন্তু এগুলোকে উৎখাত করার জন্য কোরআন নাজিল হয়েছে। কথা ঠিক কিনা ভাইয়ের আমার? কিন্তু এই কোরআনও আছে, কোরআনের আইনও আছে, আবার সমাজে এই সমস্ত অন্যায় অপকর্মকে তো চালু আছে। তাহলে আপনারা বলেন যে আমরা কেন এই সমস্ত অন্যায় অপকর্মকে দূরীভূত করতে পারছি না, কেন করছি না? এটার মূল কারণ হলো যে আমাদের অলসতা। কথা ঠিক কিনা ভাইয়ের আমার? আমাদের অনিচ্ছা। আমরা ইচ্ছা করি না কখনো যে সমাজ থেকে এই সমস্ত অপকর্মগুলোকে উৎখাত করতে হবে। যদি আমরা ইচ্ছা করতাম তাহলে অবশ্যই উৎখাত হয়ে যেত। কথা ঠিক কিনা ভাইয়ের আমার? এগুলোকে উৎখাত করতে হলে এই যে জাতীয় নির্বাচন মক্ষম সুযোগ, একটা দীর্ঘ 15 বছর ধরে দেশটাকে শেষ করে দিয়েছে, কোটি কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে। এই চুরি করার জন্য, ডাকাতি করার জন্য চোরের কোন শাস্তি হয় না। কথা ঠিক কিনা ভাইয়ের আমার? কারণ আমি আগে বলেছি, শাস্তির কোন আইন পাস করা হয় নাই। কাজে কোরআন আমরা যদি মানতে চাই, দুনিয়াতে সুখ পেতে চাই, আখিরাতে মুক্তি পেতে চাই, তাহলে কোরআনের যতগুলো আইন আছে সমস্ত আইনগুলো আমাদের সমাজে কিন্তু চালু করতে হবে। কথা ঠিক কিনা ভাই আমার? চালু করার জন্য, চালু করার মন মানসিকতা সম্পন্ন লোককে সংসদে পাঠাতে হবে। কথা ঠিক কিনা ভাই আমার? আমরা যদি এই কাজ না করি, প্রত্যেককে হ্যান্ডকাপ করে জেলখানায় ঢুকতে হবে, সেই জাহান্নামের জেলখানায়। কথা ঠিক কিনা ভাই আমার? আসুন আমি আমার কথা শেষ দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সর্বশেষ গুণ বলেছিলাম, সর্বশেষ গুণ হলো আবিল আখিরাতি হুম ইউকিনুন। 5টি গুণের সর্বশেষ গুণ হলো আখিরাতকে পরিপূর্ণভাবে বিশ্বাস করা, এর মধ্যে কোনো সন্দেহ রাখা যাবে না। কথা ঠিক কিনা ভাই? আখিরাত মানে আখিরাতের বিশাল বড় সাবজেক্ট রয়েছে। মৃত্যুর পর থেকে নিয়ে আখিরাত শুরু হয়ে গেল। কবরটাও আখিরাত, পুরসেরাও আখিরাত, মিজান আখিরাত, হাসরের ময়দানে বিচার হবে, এটাও আখিরাত। জান্নাতটাও আখিরাত, জাহান্নামটাও আখিরাত। বিশাল বড় একটা সাবজেক্ট। কথা ঠিক কিনা ভাইয়ের আমার? আমি দু একটি কথা 2-1 মিনিটে বলে শেষ করে দিতে চাই।
আখিরাত বলতে আমরা যদি ধরি হাসরের ময়দান, এই হাসরের ময়দানটা হলো এমন একটা জায়গা যেখানে আমাদের এই দুনিয়ায় আমরা কি করলাম না করলাম তার বিচার আচারটা হাসরের ময়দানে হবে। কথা ঠিক কিনা ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন বিচারক হবেন, আল্লাহ তাআলা বিচারক হবেন, আমরা হব আসামির কাঠ গড়ায় দাঁড়াবো। কথা ঠিক কিনা ভাইরা আমার? আত্মপক্ষ সমর্থনের সুযোগ আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ খালি বলবেন ফেরেশতাকে, ফেরেশতা ধরো আর জেলখানায় নিয়ে চলে যাও, এমনটা নয়। কেন জেলখানায় নিয়ে যাওয়া হবে, কেন জাহান্নামে নিক্ষেপ করা হবে? এই আত্মপক্ষ সমর্থনের জন্য প্রত্যেকটা বান্দাকে আল্লাহ সুযোগ দিবেন। আল্লাহ কোরআনে বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। প্রত্যেক ব্যক্তি ক্ষুদ্র পরিমাণ ভালো কাজ করলেও সে চোখে দেখতে পাবে, আর মন্দ কাজ করলেও দেখতে পাবে, তার না দেখা কিছু থাকবে না। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও বান্দা, তোমাকে তোমার যে আমলনামা আছে এই আমলনামাটা তুমি নিজে নিজে পড়ো। তুমি 60 বছর 70 বছরের জিন্দেগি তোমাকে দেওয়া হয়েছিল, তোমার যে আমলনামাটি লিখিত আছে এই আমলনামাটা লিখেছেন কে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেকটার জবাব আল্লাহ কোরআনে দিয়েছেন। বান্দা, তোমার দুই ঘরে দুইজন ফেরেশতা ছিল। কথা ঠিক কিনা ভাই আমার? তোমার নেকিও লিখেছে, তোমার গুনাহও লিখেছে। এগুলো যদি আরবি ভাষায় হয় তারপরে তোমার পড়ার কোনো সমস্যা হবে না। আমি তোমাকে ভাষা জ্ঞান দিয়ে দিলাম, তুমি পড়ো। তোমার কিতাব পড়ার জন্য তুমি যথেষ্ট। পড়তে পড়তে আমরা নিজে নিজে অবাক হয়ে যাব এবং বলবো, আল্লাহ তুমি কত বড় ক্ষমতাবান, তোমার ফেরেশতাদের শক্তি আল্লাহ কত দান করেছিলেন। আজকে আমি যে কথাগুলো বলছি, এই যে ভিডিওর মাধ্যমে সবকিছু রেকর্ডিং হয়ে যাচ্ছে, আমার কণ্ঠ রেকর্ড হচ্ছে, আমার অঙ্গভঙ্গ রেকর্ড হচ্ছে, আপনার যে সিসি ক্যামেরা থাকে সেই সিসি ক্যামেরাতে সব ধারণ করিত হয়ে যায়। কথা ঠিক কিনা ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। ও পৃথিবীর মানুষ, তোমাদেরকে সামান্য একটু জ্ঞান দেওয়া হয়েছে। এই জ্ঞানের মাধ্যমে যদি কণ্ঠ রেকর্ড হয়ে যায়, আমার অঙ্গভঙ্গি রেকর্ড হয়ে যায়, সিসি ক্যামেরায় সবকিছু ধরা পড়ে যায়, আল্লাহর বুদ্ধি জ্ঞান মনে হয় বয়স হয়ে যাওয়ার কারণে একটু কম হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আপনারা কি মনে করেন? কেন কম আছে নাকি? তাহলে আল্লাহর ক্ষমতা কত কঠিন। এই জন্য আমাদের কোনো কিছু বাদ পড়বে না, সব কিছু ধরা পড়ে যাবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও কিন্তু হবে খুব ভয়ানক। এই জন্য ভাইরা আমার, আসুন মহান রব্বুল আলামিন হাসরের ময়দানে আমাদেরকে যেন যথাযথভাবে জবাবদিহিতা আমরা যেন করতে পারি, জবাব দিয়ে আমরা জান্নাতে চলে যাব। এতটুকু আমল আমাদের পক্ষে করা সম্ভব নয়। আমল দিয়ে জান্নাতে চলে যাব এতটুকু সম্ভব নয়, কারণ আল্লাহ যত নিয়ামত দান করেছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ নিয়ামত জিন্দেগি ধরে গণে শেষ করা যাবে না। এই দুনিয়াতে যত নিয়ামত দান করেছেন আমার সমস্ত জীবনের আমল দিয়া এক পাল্লায় দিলে আল্লাহর একটা নিয়ামতের কোনো শুকরিয়া আদায় সম্ভব হবে না। তবে বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? মাফ করে দিবেন, মাফ করেই জান্নাতে পাঠাবেন। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু মাফ করতে হলে তো একটা কারণ থাকতে হবে। আমি কথা শেষ করে দেবো 1 মিনিটে। মাফ তো এমনি এমনি হবে না। আমাদের এক মুরব্বী ভাই, আপনারা চিনেন অনেকে, জামাত ইসলামের সাবেক জেলা আমির মারহুম মাওলানা আব্দুল মালিক ভাই চিনতেন আপনারা? দেখেছেন, অনেকে চিনেন। আব্দুল মালিক ভাই একটা গল্প করতেন, তিনি খুব রসিক মানুষ ছিলেন এবং খুব যৌক্তিক কথা বলতেন। শাশুড়ি আর বৌমা গন্ডগোল করেছে, শাশুড়ি আর বৌমা গন্ডগোল করেছে, গ্রামের মাতাব্বরকে ডেকে এনেছে বিচার করার জন্য। যা হোক, কথাবার্তা শোনার পরে বৌমা কিছু দোষ ধরা পড়লো। বৌমাকে বললো যে তুমি যে তোমার শাশুড়ির হাতটা ধরে তুমি মাপ চাও। রাতের বেলা যেহেতু বিচার হচ্ছে, অন্ধকারে বৌমাকে বললো তুমি যাও তোমার শাশুড়ির হাতটা ধরে মাপ চাও। এখন বৌমা গিয়ে শাশুড়ির পাশে চুপ মেরে দাঁড়িয়ে আছে। তার মানে মনে মনে চিন্তা করছে, আমি শাশুড়ির কাছে ছোট হয়ে যাব, আমার শাশুড়িরও তো অনেক দোষ আছে। কিন্তু হেঁটে ওই জায়গায় গেছে। বৌমা এমন একটা ভঙ্গিমা দেখাচ্ছে, বিচারকরা যেন মনে করে যে আমি শাশুড়ির কাছে আসলে ক্ষমা চাইতে গেছি এবং ক্ষমা চাচ্ছি, কিন্তু আসলে ওই কাজ করছে না। এখন শাশুড়ি মাকে বলতেছে, বিচারক মন্ডলী
মা বৌমা গেছে তো আপনার কাছে ক্ষমা চাচ্ছে, মাফ করে দেন, ক্ষমা করে দেন, তো ভুল করেছে, ক্ষমা চাচ্ছে তো। শাশুড়ি তখন বলছে, আরে বাবা মাফ যে করে দেবো, তোমার আমার হাতটা ধরে একটু ক্ষমা চাইবে না? কথা বুঝতে পারলেন? আমার কাছে তো একটু ক্ষমা চাইবে, আমার কাছে ক্ষমা দিয়ে চাই না। তার মানে বৌমার একটা অপরাধ যদি শাশুড়ির কাছে ক্ষমা না চাওয়ার কারণে বৌমাকে শাশুড়ি যদি ক্ষমা না করে, তাহলে আমি সারা জীবন জিন্দেগি ধরে আল্লাহর নিয়ামতকে ভক্ষণ করে আমি এত বড় কিছু হলাম, আর আমি আল্লাহর কাছে একবার ক্ষমা চাইবো না, ইস্তেগফার করবো না, ভুল ত্রুটি স্বীকার করবো না। এমনটা যদি না হয়, আমার আমল যদি চেঞ্জ না হয়, শ্যামপুর মাঠে তাফসীর মাহফিল শোনার পরেও যদি আমার চরিত্র পরিবর্তন না হয়, খালি কান দিয়ে শুনলাম আর চলে গেল, কিন্তু গোটা বছর পার হয়ে গেল, আমি আমার চরিত্র চেঞ্জ করতে পারলাম না, তাহলে কি আল্লাহ তাআলা আমাকে এমনি মাফ করে দিবেন? একটা ওসিলা থাকতে হবে মাফের। কথা ঠিক না ভাই? আল্লাহ এতদিন ভুল করেছি, আমি ভুল পথে ছিলাম। আল্লাহ এই কথাগুলো শোনার পরে, কোরআন হাদিস শোনার পরে আমি বুঝতে পারলাম আল্লাহ প্রচন্ড আমি অপরাধী, আমার চলার পথটা ভুল ছিল। আল্লাহ আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন আমি ভুল পথে চলেছি। আল্লাহ আমি আজকে তোমার কাছে স্যারেন্ডার করলাম। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ বাকি জীবনটা আমাকে সঠিক পথে পরিচালনা করো। আল্লাহ এইভাবে যদি আমি ধর্ণা দিতে পারি, এটাও কিন্তু আল্লাহ তাআলার আমলনামাতে ভিডিও ক্যামেরার মতো কিন্তু রেকর্ড হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ দেখবেন যে হ্যাঁ বান্দা, তুমি আমার কাছে ক্ষমা চেয়েছিলে, তুমি যেহেতু আমার কাছে সারেন্ডার করেছো, মাথা নত করেছো, ক্ষমা চেয়েছো, যাও তোমার সমস্ত জীবনের পাহাড় সমপরিমাণ গুনাহ আমি মাফ করে দিলাম, তুমি জান্নাতে চলে যাও। আমরা কি এই ক্ষমাটা আল্লাহর কাছে পেতে চাই? তাহলে আসুন অতীতের সমস্ত ভুলকে মাথার সামনে নিয়ে এসে আল্লাহর কাছে কপাল ঢুকে দিয়ে নিজকে সমর্থ করে দিন। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সকল ক্ষেত্রে যেন আমি আল্লাহর কোরআনের কাছে মাথা নত করতে পারি, আল্লাহর কাছে সারেন্ডার করতে পারি, বাকি জীবনটা ভুলকে সংশোধন করে সঠিক পথের পথিক হতে পারি। যদি এই কাজ হতে পারি, তাহলে আল্লাহ সার্টিফিকেট কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছেন। আজকে আলোচনা শেষের যে আয়াত, আল্লাহ বললেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো সঠিক পথের পথিক এবং এরাই হলো প্রকৃত সফলতা অর্জনকারী। সুবহানাল্লাহ। কোটি কোটি টাকার মালিক, নেতৃত্ব কিছুই না, আমি যদি এই পথে নিজেকে পরিচালনা করতে পারি, আল্লাহ বলছেন এই হলো আসল সফলতা লাভকারী। আল্লাহ সেই সফলতা অর্জন করার তৌফিক আমাদের সকলকে দান করুন। সবাই বলুন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।